ইসলামের বেলায় ভিন্ন। জিবরাইল এসে দাঁড়িয়েছেন, আজরাইল এসে দাঁড়িয়েছেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন যে আপনার থেকে অনুমতি নিয়েই আপনার যান একটু ট্রান্সফার করার জন্য। এদিকে মৃত্যু যন্ত্রণাটা হুজুরকে দেখতে দেখতে ওই কঠিনটা আর অনুভব হবে না। যে জিবরাইল, আপনি গিয়ে আমার মাহবুবকে বলেন উনি কি আবাদুল আবাদ থাকতে চায় নাকি চলে আসতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জি, সেই রাসূল পাক সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একটা জিনিস মনে রাখবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম মারফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দিয়েছেন যে জিবরাইল, আপনি গিয়ে আমার মাহবুবকে বলেন উনি কি আবাদুল আবাদ থাকতে চায় নাকি চলে আসতে চায়। এটা ওনারই ইখতিয়ার। আমি কিন্তু সরাসরি ওনার জান কবজের জন্য নির্দেশ দিচ্ছি না। অন্য সকলকে আজরাইল এক সেকেন্ড কারো জন্য অপেক্ষাও করে না, অনুমতিও নেয় না, এবং কারো কাছে ইন্তজারও করে না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় ভিন্ন। জিবরাইল এসে দাঁড়িয়েছেন, আজরাইল এসে দাঁড়িয়েছেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন যে আপনার থেকে অনুমতি নিয়েই আপনার যান একটু ট্রান্সফার করার জন্য। এটা জিবরাইল আলাইহিস সালাম যখন বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহর নিজামের পরিপন্থী, আল্লাহর বিধানের পরিপন্থী কোনো কাজ করব না এবং করতে চাই না। সুতরাং আমি সিস্টেম যেটা, এটাকে আমি মানব। এটা বলার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুকে কিছুক্ষণের জন্য ইখতিয়ার করেছেন। আবার পুনরায় আল্লাহ জাল্লা শানুহু ওনাকে সে আগের মতো হায়াতটা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে যে আমাদের আকীদা বিশ্বাস। সেক্ষেত্রে একটা জিনিস কি, প্রত্যেক মানুষের কাছে কিন্তু মৃত্যুর যন্ত্রণাটা এসে যায়। এটা এমন কঠিন মৃত্যু যন্ত্রণাটা, যেটা কিন্তু যার উপর আসে সেই বলতে পারে যে কত বড় কঠিন, কত বড় ভয়ানক এটা। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যু যন্ত্রণার ব্যাপারে যখন সওয়াল করলেন ফেরেশতাদের মাধ্যমে, তখন আল্লাহ জাল্লা শানুহুর পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে একটা তসল্লি বা সমবেদনা দিয়েছেন যে কি মাহবুব, যারা আপনি নবীর উপর দরুদ পড়বে, আপনার কথা মোতাবেক জীবন পরিচালনা করবে, আপনার সুন্নতের উপর আমল করবে, আপনার আশেক হবে, তাদের মৃত্যুর সময়, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, তখন আমি আল্লাহর হুকুমে আপনি নবীকে সেই মৃত্যু যন্ত্রণা ব্যক্তিকে আপনাকে দিদার করাবো। আপনাকে যখন উনি দেখতে পাবেন ওনার মৃত্যু যন্ত্রণার সময়, তখন কিন্তু ওনার মৃত্যু যন্ত্রণাটি হালকা হয়ে যাবে। উনি আর ওই কঠিন তো অনুভব করতে পারবে না, ওনার জন্য হালকা হয়ে যাবে। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য, ওনার প্রতি বেশাবেশি দরুদ সালাম যারা পেশ করে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই একটা বড় সুসংবাদ যে কি তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করবে। এদিকে মৃত্যু যন্ত্রণাটা হুজুরকে দেখতে দেখতে ওই কঠিনটা আর অনুভব হবে না। এটাই হচ্ছে ওনার পক্ষ থেকে যারা মৃত্যুসজ্জা, তাদের জন্য বড় একটা নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।